একদম নিম্ন শ্রেণীর রিক্সা চালক ওই রকম কোয়ালিটির মানুষ আমি বলবো সাকিব খানের মুভি দেখে। সাকিব খানের মুভি তো ওইরকম কোয়ালিটি নাই। এটা যদি আমি কোয়ালিটি হিসাব করি অবশ্যই আরফিন নিশো এগিয়ে আছে, কারণ সে তার ভিতরে কোয়ালিটি আছে। ভাই আমার মতে সাকিব খানের ভক্তরা একমাত্র লো কোয়ালিটির ক্ষেত্রে দেখা যায় অনেক আগের এই আমলের ছবি সাকিব খানের কেউ দেখে না, যতটুকু আমার মনে হয়। উন্নত হয়েছে এমন লাগে না, কারণ যেটা দেখা যায় তামিল মুভি যারা দেখে, হিন্দি মুভি দেখে, এরা মোটেই মনে হয় না যে সাকিব খানের মুভি উন্নত হয়েছে। এটা যদি আমি কোয়ালিটি হিসাব করি অবশ্যই আরফিন নিশো এগিয়ে আছে, কারণ সে তার ভিতরে কোয়ালিটি আছে। সাকিব খানের মুভি তো ওইরকম কোয়ালিটি নাই। একদম নিম্ন শ্রেণীর রিক্সা চালক ওই রকম কোয়ালিটির মানুষ আমি বলবো সাকিব খানের মুভি দেখে। এটা আসলে আমি নাই, কারণ বিগত যেই ভাইরাল মুভিগুলো সাকিব খানের দেখলাম একটু কোয়ালিটিফুল না। এর থেকে আমার তামিল মুভিগুলা যারা লো বাজেটের মুভিগুলো এইগুলো অনেক সুন্দর লাগে। সো আমার ক্ষেত্রে আমার সাকিব খানের একদম পছন্দ না। এটা কি কোনো ক্ষোভ থেকে নাকি মন থেকে? না, ছোটোবেলা থেকে সাকিবের মুভি দেখতাম, যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ, বাট আস্তে আস্তে দেখি একদম ভালো লাগে না এরকম আপনার ছবিগুলো। এখন যে ওয়ার্ল্ড ক্লাস ছবিগুলো বের হচ্ছে সাকিব খানের যায় না ওইভাবে। আশা করি যারা কোয়ালিটি ক্লাস তারা অবশ্যই আরফিন নিশোর মুভি দেখবে। আর ওই যেভাবে ম্যাক্সিমামই এখন আমি মনে করি যারা স্টুডেন্ট আছে, ভালো ক্লাসের ফ্যামিলি, অবশ্যই সবাই তাকেই চুজ করবে, আরফিন নিশোকে চুজ করবে। এবং সাকিব খানের কোয়ালিটি তো বললাম উই ক্লাসের। আর আম্মা খুব পছন্দ করে সাকিব খানের, সেই জন্য বরবাদটা দেখতে আসছি। সাকিব খান ছাড়া আমি কারো বই দেখিও না। বরবাদ সাকিব খানকে কেমন লাগে তোমার? ভালোই। ওকে আমার খুব ভাল লাগে, মানে কি আমার সন্তান, হ্যাঁ সন্তানের মতোই মনে করি। আর তারপরে ওকে আমার এলাকার ছেলে, তারপরে ওকে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে।